টাকার বান্ডিলের লোভ দেখিয়ে বৃদ্ধার কাছ থেকে সোনার কানের দুল নিয়ে পালালো দুষ্কৃতীরা। আরামবাগ শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত বৃদ্ধা সহ স্থানীয় বাসিন্দারাও। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার গোঘাটের বাসিন্দা ওই বৃদ্ধা ডাক্তার দেখাতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। সেখান থেকে একাই ফিরছিলেন আরামবাগ বাসস্ট্যান্ডে। অভিযোগ, মাঝরাস্তায় একটি খবরের কাগজের বান্ডিল করিয়ে বৃদ্ধাকে তা নেওয়ার প্রলোভন দেয় দুষ্কৃতীরা। পরে টাকার বান্ডিল ফেরত নেওয়ার জন্য বৃদ্ধাকে কানের দুল খুলে দেওয়ার কথা বলে প্রতারকরা। বৃদ্ধা কানের দুল খুলতে না চাইলে তারা এক প্রকার জোর করে। পরে কানের দুল খুলে নিয়ে বৃদ্ধার কাছে থাকা একটি ব্যাগে রাখার নাম করে প্রতারণা করে। অভিযোগ, কিছু মুহূর্তের মধ্যেই কানের দুল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে বৃদ্ধা তার ছেলের কাছে ঘটনার কথা খুলে বলেন। ব্যাগ থেকে কাগজের বান্ডিল খুলে দেখা যায় সেটি ভুয়ো। সন্দেহ এড়াতে বান্ডিলের উপরে একটি মাত্র 100 টাকার নোট রাখা হয়। ভেতরে রয়েছে শুধু খবরের কাগজ। দিনে দুপুরে এমন প্রতারণার ঘটনায় হতবাক বাসিন্দারা। দুষ্কৃতীদের শাস্তির পাশাপাশি কানের দুল ফেরত পাওয়ার আর্জি জানিয়েছেন ওই বৃদ্ধা। আমি হাসপাতাল থেকে আসছিলাম, আস্তে আস্তে ওই হাসপাতাল মোড়ের রাস্তার উপিটে আমি আসছিলাম, আর দুজন আসছিল আমার পাশে, আর বলতে এইটা পড়ে গেছে। আমি জানি না, যে একজন ছিল সে বলল যে মাসিমা এই টাকাটা ওর পড়ে গেছে, ও কুড়িয়ে নিয়েছে, আপনি বলবেন যে আমার। এবারেতে আমাকে বলতেই, এবারে আমি কিছুই বলি না। তখন বলছে যে তাকে সেই লোকটি বলছে যে ওকে ওইটা অফিসে জমা করে দিন। সে একটা দোকানকে চলে গেল। তখন আমি বলছি যে ও অফিসে টাকাটা জমা দিতে কী করে জমা দেবে? তখন ও বলে যে হ্যাঁ ও জমা দেবে। তখন সেই লোকটা আবার ঘুরে আসতি, এই লোকটি বলল যে ভাই টাকাটা আমাদের, ওই মাসিমার টাকা পড়ে গেছে, মাসিমা ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, সেই টাকাটা দিন আমাদিকে করে। সেই লোকটি টাকাটি এমনি করে দিয়ে দিল, দিয়ে আর এই যে যার ব্যাগ, সে টাকাটা নিয়ে ব্যাগেতে কুড়িয়ে নিয়ে এবারে উপিট থেকে এপিটকে এসে মিষ্টির দোকানটা রয়েছে, মিষ্টির দোকানের কাজটা দিয়ে গেলুম, যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আমি থরথর করে ভয়ে কাঁপছি। তখন এবারে তো ওই বলছে যে মাসিমা ইয়ে করুন, আপনি টাকাটা রেখে দিন, আমরা দুজনে ভাগাভাগি করে নেব। আমি বলছি যে না, আমার ব্যাংকে দরকার আছে বাবু, আমার ছেলের কাছে দেখা করব, ছেলের সঙ্গে দেখা করে আমি ব্যাংকে যাব। বলছে যাবেন, আজই যেতে হবে? আমি যে হ্যাঁ আজই যেতে হবে করে বলতে, তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমি সেই লোকটি বলে যে টাকাটা কুড়িয়েছে, সে বললো যে তাহলে আপনাকে বিশ্বাস করবো কী করে? বলে আপনি এখানে দাঁড়ান, আমরা দুজনে আসছি। বললে যার ব্যাগ, সে বললে মাসিমাকে নিয়ে আমি আসছি। তখন সেই লোকটি বলছে যে আপনাকে কি করে বিশ্বাস করব? তাহলে আপনার হাতে যে আংটিগুলো আছে আর মাসিমার কানেরটা আছে, খুলে দিন, দিয়ে আমার কাছে রেখে যান, তাহলে আমি বিশ্বাস করব যে আপনারা আবার ঘুরে আসবেন। তখন আমি বলছি যে না, আমি আমার কানে খুলব নি। সেই লোকটি যার ব্যাগ, সেও বলছে যে আমার হাতে কিছু তো সোনার জিনিস নাই, এসব টামার জিনিস, মাসিমার কানেরগুলো সোনার আছে। তখন আমি বললাম মাসিমার কানেরগুলো তাহলে খুলে দিন ওকে, দিয়ে আর আমরা দুজনে টাকাগুলো নিয়ে যেয়ে ভাগাভাগি করে নেবো। তখন আমি বলছি না, আমি কানের খুলবো না, কানের যদি খুলতে হয় আমার ছেলে যে অফিসে আছে গাড়ি চালায়, আমি ফোন করি। বলে না না, আপনার ছেলেকে ফোন করতে হবে না। তো আমাকে ফোন করতে দিল নি, দিয়ে সে কানের কখন থেকে খোলাখুলি করতে লাগলো, কাটলুনি। আমি বলছি না, কানের খোলা যাবে না, বাঁধা আছে। সে তখন একটা বেলে নিয়ে এসে পেঁচিয়ে কাটলো। কাটার পর সে এবার সেই কানেরটি নিয়ে একটা কাটলো, একটা কাটতে পারলো নিয়ে, পাশে দুটো মেয়ে বসেছিল আইবুড়ো, সেই মেয়েটাকে বললো মা এই কানেরটা কেটে দাও তো, আমি কাটতে পারি। সে আবার কেটে দিল, দিয়ে কানের দুটিকে নিয়ে আমার এই ব্যাগটার মধ্যে, আমার মানি ব্যাগ ছিল, তাতে আমাকে বলে তুমি ওতে ভরে দাও। দিয়ে আমার মনে হলো যে আমি আমার ব্যাগেতে মানি ব্যাগে ভরে আমি ওতে রেখে দিয়েছি। দিতেই লোকটি এবার এই চাবিটি নিয়ে, চেন টেনে নিয়ে চাবি দিয়ে এটা ভরে দিয়ে আমাকে বললো যাও তোমার ছেলের সঙ্গে দেখা করে এসো। বলে আধ ঘন্টার মধ্যে আসবে তো? আমি বললাম হ্যাঁ। করে এবার চলে এলাম। বলে আমি একটু দোকানে জল খাওয়াচ্ছি, মিষ্টি খাচ্ছি, আপনি আধ ঘন্টার মধ্যে আসবেন, 1 ঘন্টার মধ্যে। করে এই যে চলে এলাম, এসে ছেলেকে বলতে এই তো এই কেস। এসে দেখছি যে আমি জানছি আমার কানের, আমার ব্যাগের মধ্যে আছে, তার মধ্যে সে কখন কানের বার করে নিয়েছে আমি জানি না কিছু। না, ওপরে 100 টাকা টাকা নাই, ওপরে এই যে 100 টাকা আছে। সেই লোকটি আবার দেখলো, বললো মাসিমা এই যে এত বহু টাকা আছে, আমরা দুজনে ভাগাভাগি করে নেবো। আমি বলি যে না এই ঘটনাটা কোথায় হলো? ওই যে হসপিটাল মোড়ের ওই যে মুখের গোড়াতেই চলে এসছে একদম, যে রঙের দোকানটা আছে, বালতি টালতি থাকে, ওখানটা হয়েছে। ওখান থেকে এবার এইদিকে পেরিয়ে এসেছি, এসে এবারে মিষ্টির দোকানটার সাথে যেখানে জুতো বিক্রি করে ওখানটাতে ওই অঞ্জগঞ্জ হচ্ছে। আমি এবারে বাড়ি যাব, আমার বাড়ি আরজি সূর্যপুর।
আলাজি সূর্যপুর কুমারগঞ্জ লাইনে সূর্যপুরে কুমারগঞ্জ লাইন কুলকি পেরিয়ে। গোঘাট এলাকা। আমার নাম সরোজিনী রায়। সমস্যা বলতে কি একটা 2 লাখ টাকার বান্ডিল ফেলে রেখেছিল, ফেলে রেখার পরে মাসিমা বলছে, মাসিমা আপনি কানেরগুলো খুলে দিন, আপনি 2 লাখ টাকাটা নিন, আপনাকে ব্যাগটা দিচ্ছি বলে কানেরগুলো নিয়ে চলে গেছে ব্যাগটা ফেলে দিয়ে। তারপরে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, লোক পালিয়ে গেছে। এইভাবে প্রতারণা করেছে মাসিমাকে। হাসপাতাল মোড় থেকে আসছিলাম, হাতে ওই ব্যাগটা আছে ভদ্রলোকের, আর 2 লাখ টাকার বান্ডিলটা দিয়ে আছে। আমি আউটডোর গিয়েছিলাম। এটা টাকাটা বলতে কাজের কাগজের টাকা আছে, পুরো কাগজ, তাছাড়া কিচ্ছু নয়। আমার নাম কাজী আজিজুল ইসলাম। কি কি খুলেছে মা আপনার? কানের দুটো। শুধু আংটি ভাঙটি হাত দেয় না, তাই তো? আমার মা, আমি যখন সকালে আসি আমার মাকে আমি সাথে করেই নিয়ে এসেছি গাড়ি করে। মা আউটডোরে ধাক্কা দেখানোর ডেট ছিল। এবার আমি এসে স্ট্যান্ডে ছেড়ে দিয়েছি, আমাদের স্ট্যান্ডে গাড়ি লাগিয়েছি, দিয়ে মা হেঁটে চলে গেছে। এবার ডাক্তার দেখানো হয়ে গেছে, এবারে ও ডাক্তার দেখানো হয়ে গেলে বাড়ি চলে যাবে। হঠাৎ করে আমি স্ট্যান্ডে আছি, মা আমাকে এসে বলছে যে দেখ এই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, দিয়ে মা এমনি একটু নার্ভাস হয়ে গেছে বা একটু থতমত খাচ্ছে। আমি কী করলো, মাকে একটু সাইড দিয়ে নিয়ে গেল, যে কী হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বললো এই ব্যাপার, আমি হসপিটালে ডাক্তার দেখিয়ে আসছিল, তো দুটো লোক আমার পাশাপাশি হাঁটছিল, আর একটা বান্ডিল দেখতে পেয়েছে, বান্ডিলটা কুড়িয়ে নিয়ে বলছে একটা লোক বলছে আমার বান্ডিল, ঠিক আছে। এবার সে বিশ্বাস করতে চায়নি। এবার দুজনের মধ্যে হয়তো বচসা হবার আগেই এবার আমার মা সাদাসিধে বয়স্ক মানুষ, আমার মাকে বলছে দিদি যে তুমি বলবে যে আমার বান্ডিল, আমি জমা দিতে যাচ্ছিলাম, আমার পড়ে গেছে। এবার মা সাদাসিধে, এবার মা যেমন ওরা বুঝিয়েছে দিয়ে এবারেতে তারপরেও বলে যে হ্যাঁ ঠিক আছে, যদি বলবে তুমি যে ঠিক আছে যে আমার বান্ডিল পড়ে গেছে, আমি জমা দিতে যাচ্ছি। এবারে দরকার হলে আমরা দুজনে ভাগাভাগি করে নেবো, বা আমাকে কিছু দেবে, যা আছে তুমিও কিছু নেবে। দিয়ে এবারে ওদেরই একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটায় ওই কাগজের বান্ডিলটা ভরে দিয়ে তারপরে এবারে মা বলছে যে হ্যাঁ এবার মা বলছে না বাবা, তাহলে আমার ছেলে ট্যাক্সি স্ট্যান্ডে আছে, গাড়ি চালায়, তাহলে আমি ওখানে কথা বলবো, আমি জিজ্ঞাসা করে আসি, ঠিক আছে। তো মা এসে আমাকে এই কথা বলে। এবার তার মাঝে এবারে ওরা সোনার কানের দুটো চেয়েছে, মা দুটো সোনার কানের পড়েছিল, কানের দুটো চেয়ে মা প্রাথমিকভাবে দিতে চায়নি, যে বেলের নিয়ে সোনার কানেগুলো বলছে খুলে মা হাতিয়ে নিয়েছে। দিয়ে এবার যখন ওই চামড়ার ব্যাগটা যখন মা আমাকে দেখা করতে আসে, তখন ওরা বলছে যে তুমি যে ব্যাগটা নিয়ে যাচ্ছ, তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো কী করে, যে তুমি তো নিয়ে চলেও যেতে পারো। ওরা কী করছে, একটা চাবি নিয়ে ওই ব্যাগের চেন দুটোকে এক কাছে জড়ো করে চাবি দিয়েছে, তাহলে আর খুলতে পারবে না বা বারও করতে পারবে না। দিয়ে ওরা ওখানে মিষ্টি দোকানের কাছে আছে, এবারে বলছে যে ঠিক আছে তুমি তাহলে আধ ঘন্টার মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই কথা বলে চলে আসবে, এসে তুমিও কিছু নেবে আমিও কিছু নেবো, ভাগাভাগি করে নেবো। এবার সাদাসিধে মানুষ যেমন বুঝিয়েছে। এবার সোনার কানেরগুলো মা হাতে ওই ব্যাগটার মধ্যেই ভরেছে, কিন্তু তার মধ্যেই ওদের হাত সাফাইয়ের মধ্যে তারাই কিন্তু নিয়ে নিয়েছে। হয়তো হাতে করে ওরা বলেছে যে ঠিক আছে তোমার সোনা কানের এই ব্যাগেতেই রাখলুম, যাও, দিয়ে চাবি দিয়েছে, দিয়ে হাতটা ভরে হয়তো তুলে নিয়েছে, বার করে নিয়েছে, দিয়ে চাবি দিয়েছে। দিয়ে মা এসে আমাকে এই বলছে। এবার আমি একটু সাইড দিয়ে নিয়ে গেলাম। হ্যাঁ, তার মাঝে আমি যে মালিকের গাড়ি চালাই, আমি বাবুকেও শোনালো যে দাদা এই ব্যাপার হয়েছে। ও বললো যে এরকম ভাব তুমি ট্যাক্সি স্ট্যান্ডে আছো তো, ইউনিয়নকে জানাও। হ্যাঁ, তার মাঝে দেখছি যে এরকম ভাব, আমি একটু সরিয়ে দেখছি কাগজের বান্ডিলটা, দেখি কি ব্যাপার, দেখা যাচ্ছে একটু তো ফাঁকা আছে, দেখছি কাগজে ভরা, টাকা নাই হতে। 100 টাকার একটা দেখা যাচ্ছে কোণেতে, একটু 100 টাকা দেখা যাচ্ছে। দিয়ে বাবু বললে তাহলে ইউনিয়নকে শোনাও, শুনিয়ে দরকার হলে তারা যাই হোক ইউনিয়নকে শুনিয়ে যা ডিসিশন হয়। আমার বাড়ি হচ্ছে
ভাদুর পোস্ট অফিস, গোঘাট থানা, আরাজি সূর্য। শ্যামসুন্দর রায়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।